আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে মুম্বাইয়ের হাজি আলি দরগা সম্পর্কে কিছু কথা বলবো। মুম্বাইয়ের অন্যতম বিখ্যাত এবং পবিত্র ইসলামিক দরগা বলা হয় এই হাজি আলি দরগাকে। এটি আরব সাগরের মাঝে একটি ছোট্ট দ্বীপের উপর অবস্থিত, যা জোয়ার ভাটার সময় একটি সরু রাস্তা দিয়ে মূল শহরের সাথে যুক্ত থাকে। এবার আসি, হজরত হাজি আলী রহমাতুল্লাহ আলাইহে আসলেই কে ছিলেন? হাজি আলী শেখ বুখারি ছিলেন একজন মহান সুফি সাধক। তিনি মূলত উজবেকিস্তানের বুখারা অঞ্চল থেকে ভারতে আসেন। বলা হয় তিনি দুনিয়াবী জীবন ত্যাগ করে আল্লাহর পথে নিজেকে উৎসর্গ করেছিলেন। এবার জানব আমরা দরগাহর ইতিহাস। এই দরগাহটি নির্মিত হয় প্রায় 1431 সালে। বিশ্বাস করা হয় হাজি আলী রহমাতুল্লাহ আলাইহের মৃত্যুর আগে বলেছিলেন যেন তার দাফন সমুদ্রের মাঝে করা হয়। তার মরদেহ একটি কফিনে ভাসিয়ে দেওয়া হয়েছিল, যা পরে এই স্থানে এসে থামে। সেখানেই এই দরগাহ নির্মাণ করা হয়। এই দরগাহের বিশেষ কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, যেটা হচ্ছে এটি সমুদ্রের মাঝখানে অবস্থিত হয়। এটি দেখতে খুবই আকর্ষণীয় এবং মনোরম লাগে। দ্বিতীয়ত কি, জোয়ারের সময় রাস্তা পানির নিচে চলে যায়, আবার ভাটার সময় হাঁটতে 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 যাওয়াও যায়। মানে এটা একটা অসাধারণ দৃশ্য। আবার কি হয়, প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে জিয়ারত করতে আসে। বিভিন্ন ধর্মের মানুষ আসে, যেমন মুসলিম ও অমুসলিম, সবাই এখানে আসে। এর ধর্মীয় গুরুত্ব কেমন? মানুষ এখানে এসে দোয়া করে, মানত করে এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে। এবং এটা বলা যেতে পারে যে তাহলে দরগায় এসে কেন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে? হ্যাঁ, দরগায় মানুষ যায় তানার ওছিলা করে, বলা হয় যে এনার ওছিলা করে আল্লাহ তার ভালো করুক বা তাকে বেহেশতবাসী করুন, এবং পাশাপাশি আমাদের যেন কিছু ভালো হয় আল্লাহ তানার ওছিলা করে, এরকম কিছু। তো যার যার ধর্মীয় বিশ্বাস এবং যার যার ধর্মীয় আবেগ অনুভূতি, সেইভাবেই সে তার মতো করেই আর কি মানত করে। তো এটা হচ্ছে এই দরগার বিশেষ একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাছাড়াও কি হয়, বিশেষ করে বৃহস্পতিবার ও শুক্রবার এখানে ভীষণ পরিমাণে ভিড় হয়। এছাড়াও এর কিছু সাংস্কৃতিক গুরুত্ব আমরা দেখতে পেয়েছি, যেটা হচ্ছে এখানে এটি শুধু ধর্মীয় স্থান নয়, বরং এটি মুম্বাইয়ের একটি আইকনিক ল্যান্ডমার্কও বলা যায় এটাকে। এই দরগা শরীফকে বিভিন্ন সিনেমা এবং গানেও দেখা গেছে। মূলত এআর রহমানের একটা গান এই দরগাকে নিয়ে বিশেষভাবে প্রচলিত। আমি যদিও এই গানটা এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেব, আপনারা অবশ্যই শুনে নেবেন। সব থেকে মূল বিষয় হচ্ছে বিভিন্ন ধর্মীয় স্থানে গেলে মনটা কেমন শান্তি অনুভব হয়, যেটা আমরা যখন এখানে গিয়েছিলাম দেখেছি। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তাদের বিভিন্ন রকম রীতিনীতি নিয়ে তারা কিন্তু এই দরগার যে হাজি আলী রহমাতুল্লাহ আলাইহে, ওনাকে মান্যত করছে বা মানছে ওনার কাছে। মানে এই যে দৃশ্য, যে যার বিশ্বাস নিয়ে তারা যে এই মানছে ওনাকে, এটা কিন্তু বিশেষভাবে মনে দারুণভাবে একটা প্রভাব সৃষ্টি করে। এবং সত্যি বলতে যে এই জিনিসগুলো দেখলে না মনে হয় যে একদিকে যেমন শান্তি অনুভব হয়, অপরদিকে তেমন মানে কি, বিভিন্ন মানুষের প্রতি যে মায়া বা আবেগ বা জানার আগ্রহ, সেগুলোও কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে একটা মানসিক দিক থেকে। আর সব থেকে আরেকটা মূল বিষয় হচ্ছে যে এই দরগায় যখন যাওয়া যায় কি না, চারিদিকে যে আরব সাগরের মানে যে ভীষণ জলরাশি এরকম ধাক্কা খেয়ে মানে জলের ঢেউগুলো এরকম ধাক্কা খেয়ে আসছে, এবং যখন মানে রাস্তাটাকে ভিজিয়ে দিচ্ছে, হ্যাঁ, পা
কিংবা শরীরটাকে যখন ভিজিয়ে দিচ্ছে তখন না অসাধারণ অসাধারণ লাগছে। এবং যখন আসার সময় রাস্তাটা আবার শুকিয়েও যাচ্ছে, এই জিনিসগুলো দেখতে না মানে ভীষণ ভীষণ পরিমাণে ভালো লেগেছে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে এই দরগা শরীফে গেলে কি না মানে একদিকে যেমন কোনো একটা ধর্মীয় স্থানকে উপলব্ধি করছি মন থেকে, দ্বিতীয়ত হচ্ছে ভীষণ জলরাশির যে আরব সাগর, এই আরব সাগরের যে জলরাশির প্রাকৃতিক সৌন্দর্য সেটাও কিন্তু আমরা দারুণভাবে উপভোগ করেছি। আমার মনে হয় আপনারা যারা ঘুরতে ভালোবাসেন, আমার মনে হয় এইসব জায়গাতে একবার একটু ঘুরে আসবেন, দেখবেন মনটা অনেক বেশি শান্তি শান্তি অনুভব করবে এবং অনেক বেশি ভালো লাগবে। অবশ্যই আপনারা যাবেন। আমরা তো ঘুরতে ভালোবাসি খুবই, সেই হিসাবে আমরা শুধু কোথায় মানে ঘোরার জায়গা আছে আমরা সেগুলো ঘুরে ঘুরে দেখি সব সময়। তো যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন এবং একবার যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ। गजरा अंधेरा तेरी जलती लो, कतरा मिला जो तेरे दर पर से, ओ मौला।